তাকে দেখে জানার ইচ্ছে ছিল যে সে আপুকে বশ করার জন্য কয়েক কেজি তাবিজ করছে। তো আমাদের দরকার আর কি, মানে ও যে ছেলেকে পছন্দ করে তাকে তাবিজ করতে হবে, তাই আর কি। দাদার কাছে নাতি হেরে গেল, টাকার কাছে ভালোবাসা হেরে গেল। অন্ধকার মস্ত ছি, আমি তো এই বই ধরলে তো আমি তো অপবিত্র হয়ে যাবো। ওই বই আমি ধরবো কেন? এই বই আমরা পড়ে কি শিখবো? একটা 15 বছরের মেয়ে 60 বছর 70 বছর বুড়া বিয়ে করবো, এটা শিখবো? যে ওরা এখন বই বের করে, আপনি চিন্তা করতে পারেন ওদের ব্যাপারটা নিয়ে বইও বের হয়, তাও এই যে বই মেলায়, 21শে বই মেলায়। এটা কোনো কথা হইলো? ফাইজলামি করে কিনে, কারো শিখতে ইচ্ছা হলে কিনে, এটা তো সে শিখার কিছু নাই। যাদের এরকম ভালোবাসা ভালো লাগে তারা কিনবে, আমি তো কিনবো না, আমি ফাইজলামি করেও কিনবো না, আমার পরিবারের কেউ কিনবে না। ফেসবুকে এসে দরকার আছে, বয়স আমার বেশি না, ও টুকটুকির মা, এগুলা করতেছে। মেয়েরা দেখতেছে বই কিনা কিনা পড়তেছে, লাভ স্টোরি শিখতেছে আর কি। ওরা সামনের দিকে সুগার ডেডে বিয়ে করবে। ভাবনা চিন্তা করব, তখন একটু ভেবে দেখবো, কারণ সব দাদারই তো সুগার ড্যাডি হয় না, তাই না? দেখেন এখন বর্তমান যে পরিস্থিতি, বাজারের অবস্থা খুবই খারাপ। সেই ক্ষেত্রে মেয়েদের ভরণ পোষণ যদি কোনো স্বাভাবিক ছেলে যদি না করতে পারে, তখন তো এরকম দাদাই সুগার ড্যাডির কাছে যেতে হবে, তাই না? অবশ্যই রুচির দুর্ভিক্ষ, আমি তো সেটাই বললাম। আমার পরিবার, আমার পরিচিত কেউ এই বইয়ের নামও জানে না, কিনবে তো অনেক দূরের কথা। আপনি কিনবেন? আপনার ফ্যামিলির কেউ কিনবে? কিনবেন না। আমি তো বইয়ের কাছেই যাব না, বয়কট তো অনেক দূরের কথা। আমি বই হাত দিয়ে ধরলে সেন আমি বয়কট করবো, আমি তো বইয়ের স্টলের কাছেই যাব না। আসলে তাদের উদ্দেশ্যে আমার বলে আমার মুখ নষ্ট করে কোনো লাভ নাই। আমি যেটা বুঝি তার মেন উদ্দেশ্য হচ্ছে যে মোস্তাক, তার বয়সে বর্তমানে 65 বছর বয়স, হাইস্ট 10-15 বছর পর সে মারা যাবে। তারপর যে তার টাকা বাড়ি গাড়ি ওগুলোর মালিক হয়ে যাবে, তারপর একটা ইয়ং ছেলে বিয়ে করে নিবে, এছাড়া আর কি না। আমার কোনো ইন্টারেস্টই নাই। এই যে দেখা উচিত বলছেন না আপনি, এরকম উচিত বলে বলে কি না মানুষ স্টক আউট করে দিচ্ছে। অবশ্যই সাহিত্য প্রভাব পড়বে না, এই যে ফালতু বই স্টক আউট হয়ে যাচ্ছে। আপনি জেনুইন লেখকদের দেখেন, তাদের বই দেখেন, আমরা দেখতেছি না, কিনতেছিও না। ভাই সবকিছুর উদ্দেশ্য টাকা। ওই যে একটা ইন্টারভিউতে বলছিল না, মানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট গিফট করছে, কত টাকা ছিল এটা? দেখেন ওর তো কোনো ক্যারিয়ার নিয়ে কোনো, আমার যেটা মনে হয় পার্সোনালি, যে ওর ক্যারিয়ার নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। যদি হইতো তাহলে প্রথমে ওইটাই ভাবতো যে আমি প্রথম এস্টাবলিশ হবো, দেন আমি আমার যোগ্য টাইপের কাউকে বিয়ে করবো, তাই না? তো আমার ক্ষেত্রে আমি আমার দিকটাই চিন্তা করবো যে আমি আগে আমার লাইফ বা ক্যারিয়ার গড়ি, দেন হচ্ছে আমি আমার পছন্দ মতোই বিয়ে করবো। বই মেলাটাকে পুরো অপবিত্র, টোটালি অপবিত্র বানিয়ে ফেলছে। একটা বই মানে কি? পবিত্র জিনিস, পড়ার জিনিস, আর বই মেলাটাকে পুরো অপবিত্র বানায় ফেলছে। এগুলা কোনো মানে হয়? কিন্তু ওনারা বিয়ে করছে, ঠিক আছে, ওনাদের বিয়ে ওনাদের ভালো লাগছে করছে। ও হচ্ছে ওর বয়স ছিল, তার মানে ওর মধ্যে ম্যাচুরিটি টাইপের কিছু আসে নাই, তো এই ধরনের চিন্তা ভাবনা করতেই পারে, তাই না? বলতে পারেন যে আবেগে করছে। তার বয়স অনুযায়ী সে বলতেছে আবেগ নেই, কিন্তু তার বয়সটা যখন অতিক্রম করবে তখন সে ঠিকই বুঝবে যে সে আবেগে ছিল। এখান থেকে আমি তো মনে করবো নেগেটিভই শিখবে। তো যুব সমাজ যদি নিজেকে, মানে সবার একটা ভিন্ন ভিন্ন সবার মধ্যে একটা ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব আছে, তাই না? তো সবার ব্যক্তিত্ব অনুযায়ী সে তার মতো করে পছন্দ করবে। বাঙালির তো একটা অভ্যাস, খারাপ জিনিস হলে একটু নাচে বেশি। আপনি আমার কথা লিখে রাখবেন, এই লোক মারা যাওয়ার পরে যদি ও সম্পত্তি নিয়ে অন্য পোলারা ওই বিয়ে না করছে, ওদের ভালোবাসা যেখান থেকে শুরু হয়েছে, যে এঙ্গেজমেন্ট, ওখানে ডায়মন্ডের রিং দিছে, তারপর কত টাকা জানাই দিছে, সবকিছু কিন্তু ভাই সবকিছুর ভিতরে টাকাই লুকে আছে। আপনি যদি গাড়িটা দেখেন তাহলে বুঝবেন যে আজকে যে ওরা আসছে, কেউ সম্মান দিছে ওদেরকে, বুয়া বুয়া বইলে পুরা তাড়াইয়া দিছে। দেখছেন তোরা বইমেলা থাকতে পারছে? আর আমি যেটা মনে করি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওদের যে বইটা ওদের স্টোরেজে হয়তো না রাখা হোক, কারণ এই বইটা থেকে আসলে কিছু শিখার নেই, আর যুব সমাজ নষ্ট হচ্ছে এই বইটা থেকে। দাদার কাছে নাতি হেরে গেল, টাকার কাছে ভালোবাসা হেরে গেল। আমরা খুবই অসন্তুষ্ট, আমাদের কোনো বাদ নেই। যুব সমাজ অপসংস্কৃতি, কুসংস্কার শিখছে, এটা তো কোনোভাবেই মান্য করার নয়, এটা তো যৌক্তিক না। ভালোবাসা, এটা ভালোবাসা কি? না 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 না, এই বই পড়ে আমরা কুসংস্কৃতি ছাড়া আর কিছুই শিখবো না। টাকার কাছে ভালোবাসা হেরে গেছে।